এখন হয়তো বা জিনিসটা ছোট, আল্লাহ না করুক এই জিনিসটা কিন্তু বড় হইতে বেশিক্ষণ লাগতো না। দিছি আর এই যে ঝর্ণা পা আছে। তো এই আমগুলা ছোটবেলায় আমার মা অনেক মুরব্বা দিত। পুরো ঘামায় গেছি, অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে ভিডিওতে আসছে হচ্ছে সেই দিন যে আচার দিয়েছিলাম, সেদিন ভাইয়া ছিল না, কামাল ভাই ছিল না। তো তারা সেই ভিডিওটা দেখছে, ভিডিওটা দেখার পর অনেক মানে লোভ লোভ জাগছে তাদের মধ্যে যে আমরা বাড়িতে থাকতে বানাস নাই কেন। তো সেই জন্য তারা আব্বুর কাছে বলছে, তো আব্বু আজকে বাজারে যে আজকে আম কিনে আনছে। তো আজকে হচ্ছে মোরব্বা আচার দিবে মনে হয়, তো সেটা দেখাবো আপনাদেরকে যে আমাদের বাসায় কীভাবে মোরব্বা দেওয়া হয়। আর এই আচারগুলো হচ্ছে কামাল ভাই এবং কি আমার বড় ভাইয়ের জন্য বানানো হবে, তো সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। আর আগে যেগুলো ঝর্ণাপা বানিয়ে দিছিল সেগুলো অলমোস্ট খাওয়া শেষ, সেগুলো খুবই মজা হয়েছিল। তো সেটা আপনাদেরকে দেখাইছিলাম, আপনারা অবশ্যই দেখছেন। আর কে কে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন। তো আজকেও দেখাবো যে আজকে কিসের আচার দেওয়া হয়, তো চলেন দেখাই। আর আজকে হচ্ছে যে এই আমগুলো কিনে আনা হয়েছে, এখানে 5 কেজি আছে। এগুলো আমার কাজ দিছে, এগুলোকে আমার ছিলতে হবে, তারপর মা সব আচার টাচার কীভাবে কী যেন দিবে। তো এখানে পানি আনছি, ছিলে এখানে রাখবো। তো চলেন দেখা যাক। A few moments later. এই কাজটা হচ্ছে আমাকে দিছে। আর এই যত আম আছে এগুলো সব আমাকে ছুলতে হবে। এখানে কয় কেজি আম আপা? 5 কেজি। হ্যাঁ, কথা শোনে না। যাই থেকে এখানে মনে হয় 5 কেজি আম আছে, তো আমি এখানে পাতিল নিয়ে এসছি, এগুলো সবই আমাকে ছুলতে হবে। সেটাই করতেছে। আর আচার দেওয়ার কাজ হচ্ছে মা দিবে এটা। মামা, তোমার নাম কি? তোমার নাম কি? একটু সামনে আমটা দেখায়, ছোলাটা দেখা। মানে এতগুলো আম ছিলছি, আর হচ্ছে যে এতগুলো রেখে দিচ্ছি দেখুন। এগুলো দিয়ে হচ্ছে আমচুর দিব, আর এইগুলো দিয়ে হচ্ছে মা মোরব্বা দিয়ে দিবে। দেখেন কতগুলো চোখলা বেরিয়েছে। চোখলাটি দিয়ে আমট বানানো যাব, চোখলাটি দিয়ে আমট বানানো যাবো জানি। আর আমার না আম ছিলতে গিয়ে যে এখানে কেটে গেছে, একটু আগে রক্ত বের হয়েছে, কিন্তু রক্তলা থেকে ব্লাড বের হয়েছিল, তো ওইটা আর চ্যানেলে দিলাম না কারণ পলিসি ইস্যু আছে। আর এই দেখেন এতগুলো ছিলকা বের হয়েছে, এগুলো দিয়ে হচ্ছে এগুলো আমাকে ওই যে ছোটো বোনের নুপুরে দিয়ে দিব। ও ও এইগুলো দিয়ে আচার দিবে। তো যাই থাক, এগুলো দিয়ে হচ্ছে আর এই যে আমচুর আচার আর এগুলো মোরব্বা। তো বাস এগুলো হচ্ছে আমার কাজ ছিল, ছিলে দেওয়া। আর এখন হচ্ছে এগুলো সব আপা করবে, 2 ফাল্টা বা যেভাবে যা করে। তো যাই করে আপনাদেরকে দেখাবো, সাথেই থাকবেন। তো এখানে হচ্ছে আমি আমার একটা বাটি আনতে গেছি, আর এই আম ছিলার দায়িত্ব সম্পূর্ণ আমার। কারণ হচ্ছে গিয়ে আমের আঁশগুলো হচ্ছে না খুবই শক্ত, যার কারণে এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এই কাজ ঝর্ণাপা পারবে না, কারণ এগুলোতে অনেক শক্তি মানে দরকার হয়, আপনারা জানেন যারা যারা করছেন। তো যার কারণে আমাকে এগুলা মানে কাটতে হইতেছে, আর এগুলো তো মাও পারবে না, যার কারণে আমি কাটতেছি। আর এইটা নতুন কিছু না, আমি আমার মার সব কাজে হেল্প করে দেই, আমার মার কাজে আমি অনেক হেল্প করে দেই, সেটা আমার বাসার আশেপাশের মানুষ জানে। তো আর এই আচার দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে কামাল ভাইয়ার আমার বড় ভাই জুয়েল ভাই এইগুলো দেখছে, আগের বার যে আচারগুলো দিছিলাম, তো সেটা দেখে তারা বলছে যে আবার আচার দিতে, যার কারণে আব্বু আজকে আম আইনা দিছে। আর এইগুলো সম্পূর্ণ কাজ কারবার আমার করতে হইতেছে, যেটা আর কি কঠিন কাজ, মানে আমটা কাটা। কারণ আমের আঁশগুলো খুবই মোটা, যার কারণে প্রচুর শক্তি খরচ হয় এখানে। তো কিন্তু মেইন বিষয়টা হচ্ছে কি, যে আচারটা দিবে হচ্ছে আমার মা, কারণ আমার মার মতো আচার মানে আমার মার আচার খুবই মজা হয়। আমরা অনেক আগে থেকে আমার মার হাতের আচার খাই, মা অনেক আচার দিত আগে। A few moments later. তো এই যে এখানে এই কটা হয়েছে মোরব্বা, এখানে প্রায় 25টা নাকি 30টার মতো আছে। আর কিছু আম আমি রেখে দিছি, এইগুলো দিয়ে হচ্ছে আমি আমচুর আচার দিব, যাতে পরবর্তীতে খাওয়া যায়। আর বারান্দার অবস্থা খুব বেশি একটা ভালো না, এগুলো পরিষ্কার করতে হবে। এইগুলো পরিষ্কার করতে হবে। তো যাই থাক, এইখানে শুনলাম যে 1 থেকে 1.5 কেজি চিনি লাগবে। তো যতটুকু কাটছি ততটুকুই দিব, আর বেশি দিব না। আর এগুলো দিয়ে আমচুর আচার দিব। তো যাই থাক, আর পরবর্তীতে দেখাবো। সব কিছু কাটা টাটা হয়ে গেলে তারপর দেখাবো। আপাতত বিদায়। তো এগুলো তখন আমি কাটলাম, দেখেন কাটতে কাটতে পুরো ঘামায় গেছি, অবস্থা খারাপ। আমের আঠি হয়ে গেছি, যার কারণে
প্রচুর শক্ত আম, আর এর জন্য ঘামায় গেছি, প্রচুর শক্তি দরকার। তো এখন হচ্ছে এগুলো কাটছি, আর আম চোরাচারের জন্য কিছু কাটতেছি। এগুলো কাটার পর মাকে ডাক দিব, মা সব আচার দিয়ে দিবে। তো পরে দেখাবো আপনাদেরকে যে কীভাবে আচার দেয়। সেই পর্যন্ত সবাই পাশেই থাকবেন। তো এই যে এখানে আমের জন্য যা যা লাগবে সবাই আমি দিছি, আর এই যে ঝর্ণাপা আছে। এইগুলো হবে না নাকি আরও কিছু লাগবে? এই যে আমি কাটছি, তারপরে যে এইগুলো মশলা লাগবে নাকি, এখানে কী কী যেন আছে, এখানে চিনি এনে দিছি। আর এই হচ্ছে কারিগর না, অবশ্য আচার দিবে হচ্ছে মা। ঝর্ণা পাখি বলছি যে সব কিছু ঠিক আছে না? হ্যাঁ, সবকিছু ঠিক আছে, সবকিছু মা খুঁজে করছে। এবং এই রেসিপিটা তৈরি করবে আমার মা। মাহফুজ জাস্ট আমাকে এখানে প্রধান অতিথি হিসেবে বসাইছে। যাই হোক, আমার আপুরা ভাইরা, মাহফুজের ভিডিও বেশি বেশি করে দেখবেন। অবশ্যই ভালো লাগবে, ভালোবাসা দিয়ে ওর পাশে থাকবেন, ঠিক আছে? অবশ্যই একটা লাইক দিবেন, তাহলে ও মানে ভিডিও বানাইতে ওর কাছে ভালো লাগবে, উৎসাহ লাগবে। তো এই আমগুলা ছোটবেলায় আমার মা অনেক মুরব্বা দিত। আমার নানি বাড়িতে প্রচুর আম গাছ, আমি আপনাদেরকে দেখাইছিলাম। তো ওগুলা তো কিছুই না, নানিদের বাড়িতে ছিল আম গাছ, ওগুলো তো কেটে ফেলছে, আমি সবার বাড়িতে ফেলেছে। যাই হোক, তো মা এরকম ছোটবেলা না অনেক সুন্দর করে মুরব্বা দিত। তারপরে সেই মুরব্বা দিয়ে দুধ দিয়ে আমরা ভাত খেতাম। তখন মাহফুজ ছিল না, আমি ছোট ছিলাম, ঠিক আছে? তো মাহফুজ ওগুলো দেখে না। যাই হোক, তো আজকে মা এই যে আমের মুরব্বা দিব, প্রায় অনেক বছর পর আজকে মার হাতের আমের মুরব্বা খাবো। ক্যামেরা আমার দিকে ধরো, সেই যে ছোটবেলায় খাইছিলাম আর এখন খাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা মা কিভাবে দেয় মাহফুজ যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করবে। যদিও আমার মা অসুস্থ, মা কিন্তু হাঁটতে পারে না, মাকে আমরা নিয়ে বসাই দিই, তো মা আর কি রান্না বান্না করে, এই আর কি। তো সবাই দোয়া করবেন যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আল্লাহ ভরসা। তো এই তো যা যা লাগবে আমি সব করে দিছি, ঝর্ণাপাতা সব বললই। তো আচার মা দিবে, আর মার আচার দেওয়াটা হচ্ছে বেশি মজা হয়, আপারটাও মজা হয়, খাইছি, আপারটা খাওয়া শেষ অলরেডি, যার কারণে এইগুলো আনছি। আর এগুলো যে কামাল ভাই, জুয়েল ভাই আসবে, তাদেরকেও দিব এইগুলা, কারণ তারা আচার অনেক পছন্দ করে। আর আপা যে এতগুলো কথা বললো যে নানিদের গাছের কথা, তো সেইখানে সেই সময় আমি ছিলাম না, সেগুলো আমি পাই নাই। তো তারাই পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো এখন আমার কিনে খেতে হয়। তো যাই থাক, আর সবাই দেখতে থাকেন মা কিভাবে আচার দেয়। কিন্তু না, এখানে একটা কথা আছে, আমার নানি বাড়িতে কিন্তু এখনো গাছ ভরা আম, আপনারা দেখছেন আগের ভিডিওতে। কিন্তু আসলে আমাদের ওই বললাম না, মানে আমাদের আত্মীয় স্বজন কেউ গাছের মধ্যে যায় না, আম ওই কিনে খায়। হয় যাই থাক, আর সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে এখানে হচ্ছে আম চোরাচারের জন্য আম শুকায় দিয়ে রাখছে, এটি ঝর্ণা পা করছে, শুকায় দিছে আম, এটা খালি। আর বাহিরে প্রচুর রোদ, আজকে আশা করি যে শুকায় যাবে। তো যাই থাক, চলেন আপনাদেরকে মেন টপিকে নিয়ে যাই। তো এই যে দেখেন, খুব বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি। আম কাটতে সময় হাতটা, মানে আমাদের যে বটিটা আছে ওটা পিচ্ছিল খেয়ে আমার হাতে এসে পড়ছিল, চারি কারণে বেঁচে গেছি। আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ, তো এটাই আর কি, আল্লাহর কাছে শুকরিয়া যে বেশি কিছু হয় নাই। হাত কাটলে অনেকখানি কেটে গেত, চারি কারণে বেঁচে গেছি। আর ওই আমের আঠিগুলো কিন্তু অনেক শক্ত, চাচি আমার বলছে। প্রচুর শক্ত, হ্যাঁ চাচি দেখছি, আপনি তো দেখেন না, চাচি আমার বলছে যে মাহফুজ আমার কইছে আমের বোড়াগুলা কাইটা দিতে। তো কাটতে গেছি, আল্লাহ বলে কি আমের উপরে চইরা তারপরে কাটতে হবে, এত পরিমাণের মতো শক্ত। পরে নাকি তুই কাটছস, তাই না? কালো হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এই যে এরকম করে কিন্তু আর কখনো কিছু করবি না, আল্লাহ মাফ করুক। কারণ মানুষ কিন্তু আমি তার বলি, এখন হয়তো বা জিনিসটা ছোট, আল্লাহ না করুক, এই জিনিসটা কিন্তু বড় হইতে বেশিক্ষণ লাগতো না। তো এটা আর কখনো এরকম করবি না, আল্লাহ ভরসা, ঠিক আছে? চলেন আপনাদেরকে আচার দেখি। তো এই যে এখানে মা আচার দেওয়া শুরু করছে, মানে যে পরিমাণে ঘ্রাণ আসতেছে, এত সুন্দর ঘ্রাণ আইতাছে, এই যে আপা আছে এখানে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেখা যেতেছে না, সুন্দর একটা ঘ্রাণ আইতাছে আপুরা, অনেক সুন্দর। হ্যাঁ প্রচুর মানে এমন কোনো যদি সিস্টেম থাকতো যে ঘ্রাণের শোকানো যাইতো, তাহলে খুব ভালো হইতো মনে হয়। কারণ যে পরিমাণে ভালো স্মেল আসতেছে, মা ওইখানে মোরব্বা দিতেছে, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, মানে আগে যেরকম আসতো, অনেকদিন পরে এরকম ঘ্রাণ পাইলাম। আপনার নাকি ঘ্রাণ দিছে? আমি তো প্রথমে যে দাঁড়া কইতেছি যে অনেক সুন্দর ঘ্রাণ আইতাছে, ওইখানেও ঘ্রাণ গেছে, যার কারণে আমি আসছি, ক্যামেরা খুলছি। হ্যাঁ হ্যাঁ গেছে তো, আশা করি ক্যামেরার ভিতরে যাবো ইনশাআল্লাহ। ক্যামেরার ভিতরে যাইব না, যাই থাক, অনেক সুন্দর ঘ্রাণ। এটা যদি যারা মোরব্বা দিছেন তারাই জানে শুধু। তো মা এখানে মোরব্বা দেওয়ার সময় সব উপকরণ দিয়ে দিছে আমাকে না বলেই, যার কারণে আমি ভিডিও করতে পারি নাই এবং কি আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম না। মাকে বলছি, মা বলে যে আমি তো জানি না যে তুমি ভিডিও করবা, তাই আর কি ভিডিও করা হয় নাই। তো সবাই এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে আপনাদেরকে উপকরণগুলো দেখাইতে পারি নাই, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কখনো দেখাবো। তো মোরব্বা দেওয়া শেষ,
মোরব্বা দিতে নাকি বেশিক্ষণ সময় লাগে না, তো আমি এখন হচ্ছে চেকে দেখবো। আমাকে মা বলছে যে আরও চিনি লাগবে। দেখি। না, মজা হয়েছে, একটু টক টক লাগতেছে, তবে আরও চিনি দেওয়া দরকার। আরও চিনি পরে এনে দিয়ে দিব। ওই ঝর্ণাপা আসেন তো, তাড়াতাড়ি আসেন, দেখেন তো চিনি ঠিক আছে কিনা। চিনি ঠিক নাই, মা কইছে আপনি হাতে নিয়ে দেখেন। আমি কিন্তু প্রচুর চিনি খাই, আচ্ছা, সবাই কিন্তু জানে। আপনি হাতে নিয়ে দেখেন আগে। তাহলে এটা মুখ লাগাইতেছে, এটার পাতিলে লাগাইছ না। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে নাকি? এদিকে আসেন, এদিকে আসেন। লবণ চাকাইতেছ না, আমারটা ঘুরাইতেছ। আচ্ছা ঠিক আছে নাকি, তাই কন। একদম পারফেক্ট বাবু, আর চিনি দিস না ভাই। আর চিনি দেবো না, একটু টক টক লাগতেছে, মজা লাগতেছে। কোনো খাইবো না, কামড়ও খাইবো না, তুইও খাবি না। আর দিলে বেশি মিষ্টি হয়ে যাবে। পারফেক্ট একদম। হ্যাঁ একদম। আর চিনি টিনি দেবো না তাহলে, না? আর চিনি দিস না। এবার তারপরে তুই চাইকে দেখ, আমি মনে করছি একদম পারফেক্ট। আচ্ছা, তো আমিও খাইছি। মা বলছে যে আর একটু চিনি লাগবে, কিন্তু না, আমাদের কাছে এমনিতেই অনেক ভালো লাগছে, একটু টক টক আর একটু মিষ্টি। আরও যদি চিনি দেই তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে, তো আর চিনি টিনি দিব না। তো এই ছিল আজকের ভিডিও, আপনাদের সবাইকে দেখাইলাম যে আমাদের বাসায় কীভাবে মোরব্বা দেওয়া হয় আর একটু টুকটাক ফাজলামও। তো যাই থাক, সবাই জানাবেন কেমন লাগলো ভিডিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে।